নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? মায়ের রান্না অ্যান্ড ব্লগ চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকের রেসিপি ট্যাংরা মাছের ঝাল। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দেখুন, মাছটা আমি ভালো করে ধুয়ে নুন এবং হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। এরপর আমি উপকরণগুলো বলে দিই কী কী লাগছে পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, টমেটো কুচি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, কালো জিরে, রসুন বাটা, গোটা কাঁচা লঙ্কা এবং আলু। তারপর আমি একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করে নেব। দেখুন, তেলটা আমার গরম হয়ে গেছে। এরপর আমি মাছগুলো হালকা করে ভেজে নিচ্ছি। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো আমি তুলে নিচ্ছি। তারপরে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন, নুন পরিমাণ মতো, এবং পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি হালকা করে। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা আমার হালকা করে ভাজা হয়ে গেছে। এরপরে আমি আবার আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে আবারও আমি হালকা করে ভেজে নেব। দেখুন, আলুগুলো পেঁয়াজটা আমি ভাজা হয়ে গেছে। এরপর আমি মশলাগুলো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গোটা কাঁচা লঙ্কা, টমেটো কুচি দিয়ে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, মশলাটা আমার কষানো হয়ে গেছে, খুব ভালো করে তেল ছেড়ে দিয়েছে মশলার থেকে। এরপর আমি কিছুটা পরিমাণ জল অ্যাড করে দেব। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, কারণ এটা মাছের ঝাল, একটু গা মাখা টাইপের হবে। এরপর আমি ঝোলটাকে একটু ফুটতে দেব। দেখুন বন্ধুরা, ঝোলটা আমার ফুটে এসছে। এরপরে আমি মাছগুলোকে অ্যাড করে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে আমি আবারও একটুখানি ঝোলটা ফুটতে দেব। দেখুন, ঝোলটা আমার ফুটে এসছে। এরপর আপনাদের টেস্ট অনুযায়ী সামান্য একটুখানি চিনি দিয়ে দেবেন, যাতে নুন ঝালটা ব্যালেন্স থাকে। এরপর ফুটে আসলেই গরম গরম সার্ভ করুন ট্যাংরা মাছের ঝাল। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে অবশ্যই জানাবেন, এবং ভালো লাগলে একটা লাইক করবেন, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।